টিউসডে মর্নিং উঠেই একটা রূপচর্চা করে নিলাম একটা ফেস প্যাক বানিয়ে। আমার শর্ট ভিডিওতে আছে এটা, প্লিজ দেখে নিও তোমরা। তো এখন হচ্ছে এইসব কাজের পেছনে লেগেছি। এই সোহানের রুমের এই ওয়ার্ডরোবটাকে আবার ধরেছি, যে উপরের পোর্শনটা যা খিচুড়ি, ওই একই অবস্থা আর কি। দেখতে পাচ্ছ এতগুলো জিনিস থাকে এই পোর্শনটাতে, আর এখানে মাঝখানে কোনো শেলফ নেই। ফুলিশ কার্পেন্টার, এখানে একটা শেলফ করার দরকার। সেই শেলফটা যতদিন পর্যন্ত বর তো করবে, সেই জন্য আমি এখন একটা টেম্পোরারি সলিউশন করার চেষ্টা করছি, বুঝতেই পারছো। আর একটু এক্সট্রা স্পেস বার করার চেষ্টা করছি এখানে এইটা রেখে। কিন্তু এটা ফুল যদি থাকতো তাহলে একটু কাজের কাজ হতো। তো এই হচ্ছে ফাইনাল লুক। এইটার উপরে পেতে দিয়েছি এই কাভারটার পাতার কারণ হচ্ছে এই যে এখানে অনেক কিছু আছে বন্ধুরা। স্টোর রুম, এই দেখো এই আলাদা আলাদা করে রেখেছি সোফার কভার, এই হচ্ছে এইসব কভার্স আর কি, সব টেবিল ক্লথ এমুক তমুক। এই হচ্ছে পাশ বালিশ, এমনি মাথার বালিশ, তারপরে কোস্টার্স, এগুলোর এই আর কি কভার, তাকিয়া, এগুলোর কভার। এখানে ছুটছাট খুটখাট, এখানে সব পুরো ভর্তি চাদর, এখানেও সব যা আছে আর কি। এই পর্দা আছে এক্সট্রা, এগুলো হচ্ছে চেয়ার কভার্স, এমনি কভার, টেবিল কভার, যা যা আছে আর কি এক্সট্রা। এখানে অনেকগুলো টাল আছে, এসব মিলিয়ে এইভাবে হলো টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট। নেক্সট হচ্ছে এই যে এইটাকে পার্মানেন্ট হচ্ছে, এখানে একটা রড এই শেলফ করতে হবে, এই জায়গাটাতে একটা শেলফ করতে হবে মাঝামাঝি, তাহলে জিনিসটা প্রপার ঠিকঠাক লাগবে আর কি। তো আমি এখন এই টেবিলটা, সোয়ানের টেবিল, ওটা পড়ার টেবিল ছিল, মানে পড়ার না, ল্যাপটপটাও করতো, বলেছিলাম ওকে টেবিলটা নিয়ে যা, নো, সবেতেই নো। তো সেই জন্য আর ওগুলো নিয়ে যায়নি ও, তো ওই জন্য ওরকম এটাকে ইউজ করে ফেললাম। পড়েছিল এইখানটাতে, পড়ে পড়ে ধুলো খাচ্ছিল, ইউজ করে ফেললাম আর কি, এই হয়ে গেল। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কয়েকটা অ্যারেস্ট হয়েছে এটা জেনে আর কি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো সেকেন্ড ডে, মানে আমি ভূতের মতন ঘুরে বেড়াচ্ছি আর কিছু কাজ যেটা যখন মনে পড়ছে করছি। বাজে 11টা, এখনও আমার স্নান হয়নি, দেখে বুঝতে পারছো। শুধু মুখটা যে দেখালাম, যা ট্রিটমেন্ট করলাম, শুধু এইখান থেকে স্নান করব এবার এখনই যাব স্নান করতে। ওয়েদারের রিপোর্ট হচ্ছে, ওয়েদার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে রোদ্দুর হচ্ছে একটু একটু, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে অন্ধকার হচ্ছে, কিন্তু গরমটা যে যথারীতি লেগেই যাচ্ছে। পায়ের কন্ডিশন আজকে অনেকটা বেটার, একটু চলাফেরা করতে পারছি, কষ্ট হচ্ছে না, যার জন্য যতটা পারছি কাজকর্ম টুকটাক করে রাখছি। তাসলিমা এসে কাজ করে গেছে, ঘরদোর মোটামুটি পরিষ্কার করে দিয়ে গেছে। কালকে পেস্ট কন্ট্রোল আছে, তো অনেক ঝামেলা কালকে বলছি তাড়াতাড়ি এসে সব জিনিসপত্র রান্নাঘরে বার করে দিয়ে যাবি, পুরো বাড়ি পেস্ট কন্ট্রোল হবে, জীব হত্যা হবে আর কি করা যাবে। আরশোলাদের সঙ্গে বাস করা যায় না বাবা, যে কোনো অন্য জীবজন্তুর সাথে, যে মানে টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, কোনটা বলো যে তুমি আদর করে আচ্ছা ঠিক আছে থাকতো না, আমাদের সাথেই থাকবি, কাদের সঙ্গে তুমি রাখবে এদেরকে। তো রান্নাঘর দেখে নাও, পরিষ্কার ঝকঝক করছে, আমি করিনি কিছু, তাসলিমা করে দিয়ে গেছে। এই হচ্ছে এই রান্নাঘর। এবার হচ্ছে চলো দেখাই ওকে দিয়ে কি বানালাম। কিছুই না, আমি ম্যাগি খাবো, তার একটুখানি হাফ না একটুখানি প্রিপারেশন করে রেখেছি, দেখাই। এই যে জুগাড়ো প্রিপারেশন দেখেছো, বিটরুট, আলু আর কিছু ফুলকপি। আর বিটরুট আর আলু যে কালকে সেদ্ধ করেছিলাম সেগুলো বেঁচেছিল, সেগুলোকে দিয়ে একটুখানি একটু ফুলকপি দিয়ে বললাম একটু নাড়াচাড়া করে দিয়ে যা। এইবার আমি এর মধ্যে ঢালবো জল, এখন না, স্নান টান করে এসে পুজো করে তারপরে এর মধ্যে ঢালবো জল, দেবো ম্যাগি মশলা, ফুটে উঠলে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে আনতে হবে, ভুলে যাচ্ছি বারবার। তারপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি দিয়ে আবার ফুটিয়ে আবার ম্যাগি দিয়ে
তারপরে যেরকম করে ম্যাগি করে আর কি, ওরকম করে আমি তারপরে খাবো। তো বর না থাকলে এগুলোই জোগাড়ও হচ্ছে। রাত্রিবেলা হচ্ছে আমি হার্বাল লাইফের সব এসে গেছে, হার্বাল লাইফ খাবো আজকের থেকে রাত্রে। আজকের থেকে বেশ বেশ কিছুদিন, আনলেস আই স্টার্ট লুজিং গুড অ্যামাউন্ট অফ ওয়েট, অ্যাটলিস্ট 4 to 5 কিলোস ওয়েট আমাকে লুজ করতেই হবে বন্ধুরা। প্লিজ আমাকে মোটিভেট করো। তো এই ঘরটাও দেখো পরিষ্কার হয়ে গেছে সব। আর হ্যাঁ, এটা একটা মিশো থেকে আমি এনেছি, দেখাই তোমাদেরকে। আমার তো এতগুলো ডিফিউজার কিন্তু তাও শান্তি হয় না। এই যে আরেকটা ডিফিউজার এনেছি মিশো, না তো আমি এটা কোথা থেকে আনলাম, অ্যামাজন থেকে, সরি না, অ্যামাজন থেকেই এনেছি। এই এটা হচ্ছে আনলাম, দাম নিয়েছে ওই 300 কত বোধহয় দামে, বলছি আমি বলছি দেখে কত দাম নিয়েছে, স্ক্রিনে লিখে দেবো, হ্যাঁ দেখে নিও। এই হচ্ছে সেই জিনিসটা, চালানো হয়ে গেছে। আর এই হচ্ছে, এইটা হচ্ছে সেই অয়েলটা, অ্যারোম্যাটিক অয়েল যেটা ইউজ করেছি আমি। এর মধ্যে কতগুলো যে আছে ডিফিউজার, কোনোটাই ঠিক মতন কাজ করে না। এটা দেখি কি করে। এটা হচ্ছে সোহানেস প্রোবায়োটিক, যেটা হাব লাইফ থেকে অর্ডার করেছি। সেটা তো যবে আবার দেখা হবে তবে দেবো, এখন আর যাবো না। ও আসবে নেক্সট টু নেক্সট সানডে লেট নাইট, ও আসবে যেরকম আসে আর কি, ওই তো একদিনের জন্য আসে। আমরা আবার 1-1.5 ঘন্টার জন্য যাই, এভাবেই চলে। মনটা খারাপ হয় আরও, মানে কি আর করব, কিছু করার নেই। কষ্ট লাগে আমার ছেলের জন্য, আমার ভালো লাগে না একা একা। জোর করে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, আর কিছুই না। থাকতে তো হবেই বাবা, বেঁচে তো থাকতে হবে, ছেড়ে দিয়ে চলে গেলে তো হবে না। এখনও আমার ছেলের আমাকে চাই বলেছে, ছাড়বে না এখনও এত তাড়াতাড়ি। দেখাই হার্বাল লাইফ থেকে ভর্তি এসছে সব। না কি করে দেখাবো, বক্সের মধ্যে ভরে দিয়েছে, বক্সটাই বার করে দেখাই, দাঁড়াও। এই যে ভর্তি হার্বাল লাইফের, এর মধ্যে থেকে 3টে অর্ডার করেছি, 3টে ছিল, ওই 3টে আগে শেষ করে তারপরে আছে না নানা রকম। তা আমার হচ্ছে ফেভারিট ফর্মুলা 1 হচ্ছে ম্যাঙ্গো, বেস্ট লাগে। আমি ভেবেছিলাম চকলেট, না ম্যাঙ্গোটাই বেস্ট লাগে খেতে। তো এই বক্সটাতেই রেখেছি আমি, যাতে এক জায়গায় সব প্রপার থাকে। হ্যাঁ, বার করতে গেলে বক্সটা বার করতে হবে, যাতে আমার বর মিচির করবে, করুকে বলে আলাদা আলাদা রাখো, কেন বক্সের মধ্যে রেখেছো, এই আমাকে বেন্ড হয়ে বক্সটা বার করতে হচ্ছে। বলুক গে, আমি এরকমই রাখবো। আমাকে এখন অর্গানাইজেশনের মানে রোগে পেয়েছে। না সত্যিকারের অর্গানাইজ করে রাখলে না এরকমভাবে নানা রকম জিনিস দিয়ে। আমরা তো অর্গানাইজার কিনি, অনেকে আছে অর্গানাইজার এইসব কার্ডবোর্ড দিয়ে অর্গানাইজার বানিয়ে নেয়। হাওয়া দিচ্ছে, বৃষ্টির তো নাম নেই ঠিক মতন, হাওয়া দিচ্ছে। গুজরাতে তো খুব বৃষ্টি হচ্ছে। না গো, আমি স্নান করতে যাই, দেখে হুড় করে হাওয়া দিচ্ছে। আমার ভাল লাগে না এত হাওয়া, অল্প অল্প হালকা হালকা হাওয়া ভাল লাগে, বেশি হাওয়া ভাল লাগে না। চলো স্নান করতে যাই, 11টা 10 বাজে। ঠাকুররা আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, কবে আসবেন ইনি, কবে আর দয়া হবে আসবেন। চলো ওনাদেরকে আর ওয়েট করাবো না বেশি। তো এই দেখো বন্ধুরা, ফাইনাল কাজও হয়ে গেছে। এইখানে হচ্ছে দুপাট্টাস, এখানে হচ্ছে রেয়ারলি যেগুলো ইউজ হয় সেগুলো রেয়ার ইউসেজ বলে দেখে দিয়েছি, বাকিগুলো তো দেখিয়েই দিয়েছি। এখন এত প্রপার লাগছে এই আলমারিটা, তো তোমরাও এটা যদি কনসিডার করতে পারো। অনেক এরকম পাওয়া যায় অর্গানাইজার, মানে ওয়ার্ডরোব অর্গানাইজার বলে, তো একদম অর্গানাইজ থাকবে, খুঁজতে ঝামেলা নেই কোনো। আর এখানে আমার বাবা মা চারিদিকেই আছে, সবসময় আমার সাথে আছে তারা, ম্যাটেরিয়ালিও আর এমনিতেও সবসময় আছে। আর এখানে কিছু মিসলেনিয়াস জিনিস ঝোলানো, এই টুপি আছে, বেল্ট আছে, একটা ব্যাগ আছে, 2টো বেল্ট আছে, একটা ব্যাগ যেটা গিফট পেয়েছিলাম, আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে ওখান থেকে, কিন্তু আজ পর্যন্ত এই ব্যাগ আমি ইউজ করিনি। কীভাবে ইউজ করবো আমি জানি না, মানে কোন অকেশনে এই ব্যাগ ইউজ করতে, ওরকম কোনো অকেশন পাই না। কীরকম লাগছে জানিও, কীরকম লাগলো আমার ওয়ার্ডরোব অর্গানাইজার। এরাও চুলের অবস্থা। তো আমি এখন গান করছি, প্র্যাকটিস করছি, সব ছত্র রাখার অবস্থা আমার এই বিছানাতে। এরকমই হয় গান নিয়ে বসতে গেলে,
তো বৃহস্পতিবার ভাবছি বলবো ক্লাস করতে পারি, সুবিধা যদি থাকে তো। আর এই যে কিচেনের জিনিসগুলো সরিয়ে সরিয়ে তসলিমা সব রাখছে, এটা হচ্ছে সোহানের রুমে রাখছে, কিছুটা বললাম সোহানের রুমে রাখ, কিছুটা বললাম যে এতে রাখ, হল রুমে। আর আমি খেয়ে নিচ্ছি এখানে চা, আমন্ডস, বিস্কিটস এইসব, আর ওয়েট করছি। এই যে কালকে রাত্রিবেলা তুমুল বৃষ্টি, দেখো শুধু বৃষ্টি, হাওয়া মানে একেবারে সাংঘাতিক হাওয়া হয়ে একদম জল টল হয়ে গেছে। আজকে রোদ ঝলমলে দিন, দিনের বেলা বৃষ্টিটা হলে ভালো লাগে দেখতে। রাত্রিবেলা যে আমার কতবার আমি ঘুম ভেঙেছি আর কতবার যে উঠে এদিক ওদিক গেছি, দেখেছি সব ঠিকঠাক আছে কি না, এই যে কতবার করেছি তার ঠিক নেই। ভালো লাগে না আমার রাত্রিবেলা বৃষ্টি, তারপরে একা রয়েছি এখন আরোই ভয় লাগে। ঘর দরের অবস্থা এখন এই, সোহানের ঘরে কিছুটা রাখিয়েছি, যা জায়গা টায়গা তো একটু লাগে। দেখো জিনিসপত্র দেখো একবার, খালি মনে হয় যে বাবারে আর কিনবো না, কিন্তু সেই ভুলে যাই আবার যখন ঢুকে যায় ভেতরে। আর বাকি হচ্ছে আমাদের এই হল রুমে রাখা হচ্ছে, ওই সব করেছে আমার কাজের লোক তসলিমা। এই অনেক কাজ পাই ওর কাছ থেকে, এগুলোই আর কি আমার সুবিধা, পয়সা করিও পায়, জামা কাপড় জিনিসপত্র প্রচুর পায়, কিন্তু আমি তো কাজ পাই সেই জন্য আমি দিই ওকে। তো এগুলো তো আমার কর্ম ছিল না করার, তো ওই করেছে, আবার গোছাবে ওই। আজকে 11টার সময় আসবে হচ্ছে পেস্ট কন্ট্রোল করতে। তো এই জায়গা খালি এখন, সব জায়গা পুরো খালি, জাস্ট এইটা আর এইটা এখানে রাখা রয়েছে, বাকি সব খালি হয়ে গেছে। এই অবস্থা এখন এখানের, এগুলো তুলে দিই, এগুলোর তো এখন কোনো কাজ নেই, এগুলোকে ওয়াশিং মেশিনে একবার ঘোরাতে হবে এটাকে। এই ফাঁকে এই জিনিসগুলো করে দেওয়াই বেটার। এইটা আরও পাপোশ টাপোশ যা আছে, ন্যাপথলিন পড়ে কেন এখানে, এই পাপোশটাও দিয়ে দিই। সব দেখি আজই ঢুকিয়ে দেবো পারলে ওয়াশিং মেশিনে, আরও যত দরকারি জিনিসপত্র যা আছে। ডাইনিং টেবিলেও রেখেছি কিছু মশলাপাতি, তেল, এইসব। একবার পুজোর আগে করিয়ে নেব ভেবেইছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন সব ইয়ে করে, তো পেস্ট কন্ট্রোল হয়ে গেলে ভালো হয়। উইকে একবার, এই 6 মাসে একবার হয়ে যাওয়াই বেটার। তো আর তো লাঞ্চ বাইরে থেকে অর্ডার করব, এই হচ্ছে প্ল্যান। আজকেও লাঞ্চ বাইরে থেকে অর্ডার করতে হবে, কালকেও লাঞ্চ বাইরে থেকে অর্ডার করতে হবে। কালকেও তো জাস্ট ওই ইয়ে পরিষ্কার করবে, আর ড্রাই ক্লথ দিয়ে পরিষ্কার করতে হবে, একদম ভিজে পরিষ্কার করে দিলে সে এফেক্টটা চলে যায়, সেই জন্য ফার্স্ট ডে হচ্ছে ড্রাই ক্লথ দিয়ে পরিষ্কার করতে হবে। 24 আওয়ার্স থাকার পরেও মানে প্রপার ড্রাই ক্লথ দিয়ে পরিষ্কার করতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, সারা বাড়ির পেস্ট কন্ট্রোল এক্ষুনি চলে গেল, একদম ডট 11টায় এসছেন তিনি, একেবারে টাইমের পাংচুয়াল। তো যাই হোক হয়ে গেল সারা বাড়ি পুরো একদম কোনাচে আনাচে কানাচে কোণে টোনে সব, একদম ব্যালকনি সব করে দিয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে মানে ইয়েটা যেটা আউট অফ আমাদের দরজার বাইরে যেখানে শু র্যাক ফেরাক থাকে সেখানেও করে দিয়েছে, সব পেস্ট কন্ট্রোল করে চলে গেছে। আবার আসবে 12 থেকে 15 দিন পরে ফর জেল ট্রিটমেন্ট। তো যে কটা ককরোচ থেকে থাকবে তখনও, কারণ কি সব বাসন টাসন তো বাইরে বার করা হয়েছে, বাসনের মধ্যেও কখনো ককরোচ থেকে থাকতে পারে, তখন ওই জেল ট্রিটমেন্ট কিংবা ডিম ফুটে বেরোনো সেগুলো ব্যাপার থাকে, তখন ওই জেল ট্রিটমেন্টটা কাজে দেবে। তো সেটা যদি ইফেক্টিভ হয় তো খুবই ভালো হয়, সেগুলো অ্যাটলিস্ট 6-7 মাস থেকে ইনফ্যাক্ট 8-10 মাস 11 মানে বলা যায় 1 বছর
1 বছর একটু রিলিফ থাকবে ককরোচ থেকে। তো বছরে একবার করে এই ট্রিটমেন্টটা আমি করাই আরবান ক্লাবকে দিয়েই। একবার একদম রেজাল্ট হয়নি, তো তারপর থেকে রেজাল্ট পাই আমি। এখন ভাবছি খাবার তো অর্ডার করছি হচ্ছে একটা হাক্কা নুডলস আর কফি অর্ডার করছি। অ্যাসিডিটির জম হবে কফিটা খেলেই তারপরে। তো যাই হোক, ওটা করে তারপরে আমি খেয়ে নিই। আমি ভাবছি আজকেই যাব ডিমার্টে। আকাশ একেবারে পরিষ্কার, আর আজকে এই গন্ধের মধ্যে না থেকে কিছুটা ডিমার্টে ঘুরে আসলে আমার একটুখানি কাজের কাজ হবে। দেখি, খেয়ে নিলে আবার অন্য মূর্তি ধারণ করি আমি, সেটাই হচ্ছে টেনশন। এসে গেছে কফি আর চাউমিন নুডলস। তো খাচ্ছি কফি এখানে। তোমরা তো জানো আমি তো কফি ছাড়বো না, যতই যাই হোক আর প্রভুপাত যাই বলুক আর যে যাই করুক, কফি তো আমি ছাড়বো না। এই হচ্ছে নুডলস। বলেছিলাম স্প্রিং অনিয়ন না দিতে, কিন্তু তেনারা ঠিক দিয়েছেন। এই যে স্প্রিং অনিয়ন, কীরকম বদমাসের হাড়, কমপ্লেন করব। সেজে নিয়েছি ডিমার্টে যাওয়ার জন্য। কি পরেছি দেখো, এই যে একটা টপ পরেছি অনেক দিন পরে, আর এখানে ওই ধুতি সালোয়ার যেটা হয় সেই পরেছি। ভালো করে দেখাই, দাঁড়াও আয়নাতে। আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি ভালো করে, আর আইলাইনার কাজল টাজল একটু লাগিয়ে নিয়েছি। চুলটাকে মানে উঠিয়ে বেঁধে নিয়েছি, আর বিভৎস ঘামছি। চলো পুরো ড্রেসটা দেখাই। এই হচ্ছে পুরো ড্রেস আমার ডিমার্টে যাওয়ার জন্য। হ্যাঁ জানি ডিমার্টে এত বেশি জামা কাপড় ওরকমভাবে পরে কেউ যায় না, কিন্তু আমি তো ডিমার্টে একা যাই না, তো ফাইন নট। সেলিব্রেট করার জন্য আমি একটুখানি নিজে সেজে নিলাম। জানি লোকজন আমাকে ঘুরে ঘুরে তাকাবে যে কী রে পাগলি এসছে দুপুরবেলা একটা এরকমভাবে সেজে গুজে। দেখুক গে, হু কেয়ার্স। কিছু না বললেই হলো, আর বললে আমার কাছে জবাব আছে। ব্যাস চিলপিল। চলো ছবি তুলি একটা নিজের সেলফি, আর পাঠাই বর আর বেটাকে। যাচ্ছি কোথায় বলবো না, পরে এসে বলবো। ফিরে এলাম বাজার করে, যা কেনার কিনে এই যে এখানে। তো আজকে তোমাদের আর দেখাচ্ছি না, কারণ কি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাহলে। তো ঘেমে নিয়ে অবস্থা খারাপ, প্রচণ্ড ভিড়। নিচে নামতে নামতে বৃষ্টি পড়তে শুরু করেছে, দেখলে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। 2 মিনিট না আমাদের এখান থেকে অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে ঢুকলাম, বৃষ্টি বন্ধ, রোদ্দুর উঠে গেল। দেখলেই কীরকম অবস্থা। তারপরে তো মানে তুমুল মানে ভিড়, মানে কী রেটে ভিড়। আমি আরও গরম মানে এতে দুপুরবেলা গেলাম যেহেতু একটু ভিড় কম পাবো। বাবা, লোকের ঘুম টুম নেই, রেস্ট নেই, কিছু নেই। সারাদিন কাজকর্ম করে চলে এসছে ডিমার্টে সব। মানে আরও গণপতি আসছে না সানডে, তো ওটারই বাজার হাট করতে আরও সব অনেকে এসছে, সব একেবারে মাসকাবারি বাজার করে টেরে নিয়ে। উরি বাপরে বাপ। আর যেটুকুন ওই লাস্টে যখন দাঁড়িয়েছিলাম লাইনে, তখন একটুখানি একটু ভিডিও করলাম, ব্যাস। আর ভিডিও করার কোনো মানে ট্রলি ছিল না। ট্রলিটা মানে এক একজন ট্রলি ছাড়ছে, আরেকজন ট্রলি পাচ্ছে, এরকম হচ্ছে। তারপরে ট্রলি নিয়ে ঘুরতে পারছি না, ট্রলিটাকে একটা জায়গায় স্ট্যান্ড করেছিলাম, দাঁড় করিয়ে রেখে তারপরে ঘুরলাম, তারপরে লিফটে করে উপরে গেলাম, আবার এক জায়গায় দাঁড় করে রেখে আবার ঘুরে ঘুরে যা জিনিসপত্র নিলাম ট্রলিতে ঢালছে, ট্রলি নিয়ে ঘুরে যাচ্ছে না। এমন লোকজনের একেবারে মানে মানে যেন হচ্ছে বন্যা, একেবারে কোথাও গিয়ে শান্তি নেই। তো একদম ঘেমে নেই, অবস্থা খারাপ। এবারে আমি ফ্যানটা চেলে বসি। আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকার চেষ্টা করো। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। তো যাদের লাগছে, যারা লাইক করছো, যারা আমার ভিডিও দেখছো একটু একটু, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।
আর ভালো থাকার চেষ্টা করো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। চলো, আশা করছি কালকে কিছু ভালো নিউজ আমরা পাবো। তো সিবিআই বেশ অনেক কিছু জানতে পেরেছে, এটাই শোনা যাচ্ছে। কালকে সব আশা করি ফাঁস হবে। কালকে আশা করি কিছু একটা বড় স্টেপ, মানে বড় একটা লিপ মানে এগোবে আর কি। সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখা যাক কী হয়, ওটার জন্য অধীর আগ্রহে বসে আছি সবাই। জাস্ট প্রেয়ার্স, ফিঙ্গার্স ক্রসড, প্রেয়ার্স টু কৃষ্ণা। সব কিছু ভালো করো, জাজমেন্ট দিও ভালো, জাস্টিস যেন প্রিভেইলস। চলো, হরে কৃষ্ণা।